বছর জুড়ে অপেক্ষার পর মিলে ঈদুল ফিতরের দেখা, আর ঈদুল ফিতরের ছুটি পেয়ে দৌড়ে চলে যায় আপনজনের সাথে ঈদ কাটাতে। এটাই শুরু হয় নারী টানে বাড়ি ফেরার গল্পের প্রথম ধাপ। পথের যানজট আর কোলাহলকে খোলা আকাশের মাঝে ছুড়ে দিয়ে ভালো কিছু সময়ের প্রত্যাশা থাকে সবার মাঝে। শহরের ইট পাথর আর কংক্রিটের দালান কোঠার মাঝ থেকে বেরিয়ে এসে শান্তি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি এই গ্রামের আকাশে বাতাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। লেটে আপলোড করা ভিডিওটা আশা করি সবাই এনজয় করবেন। বাড়িতে গিয়ে অনেক কাটিয়েছি সুন্দর মুহূর্ত, তবে গিয়েছিলাম অনেক জায়গায় ঘুরতে। আজকে এখানে তো কালকে সেখানে, প্রতিদিন শিডিউল থাকে যেন বাড়িতে গেলে সবার আত্মীয়র বাড়িতে। অসুস্থ আত্মার আত্মীয়দের যেন কাছ থেকে দেখতে পেয়ে অনেকটা স্বস্তি ফিরে আসে নিজের মধ্যে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, সেই দোয়া করি সবসময় দূর থেকে। নিজেদের স্পেশাল সময়টাকে আরও সুন্দর করার জন্য দর্শনীয় স্থান ঘুরতে কিন্তু একটুও ভুল করি না আমরা দুজনে। চট্টগ্রাম থেকে যেহেতু বাইক নিয়ে বাড়িতে আসা, তাই বাইকটাকে কিন্তু একটুও রেস্টে রাখি না, নিজেদের মতো করে কাজে লাগাই বাইকটাকে। বাড়িতে গেলে যেন পরীর ডানা হয় আমার পেছনে। সারাদিন অনেক জায়গায় ঘুরে বেড়াই, না রান্নার কোনো প্রেশার থাকে, না খাওয়া দাওয়ার কোনো চিন্তা। নিজেদের ফসলের মাঠগুলো ঘুরে দেখতে কিন্তু খুব ভালো লাগে বিকাল টাইমে, এবং অনেক সুন্দর শুভ্র বাতাস এসে যেন গায়ে লাগে এক দমকা হাওয়াতে। সবুজ শস্য শ্যামল ফসলের ক্ষেতে ঘুরতে গিয়েছিলাম সবুজ একটা ড্রেস পরে। আমাকে কিন্তু ভীষণ মানিয়েছিল এই সবুজের মধ্যে। নিজের প্রশংসা নিজে করতে কিন্তু খুব ভালো লাগে আমার। সব কষ্টের অবসান খুঁজে পাওয়া যায় তখন, যখন ধান কাটা সিজন শুরু হয়। ছোট থেকে বড় হয়েছি, কখনো এই ধান থেকে চাল বের করার কষ্টটা অনুভব করতে পারি নাই। এই কষ্টের ফসলগুলোকে স্পর্শ করতে খুব ইচ্ছা করছিল, তাই ধানগুলোকে একটু আলতো হাতে স্পর্শ করছিলাম, যেন শান্তি আর শান্তি। বাড়িতে গিয়ে ভালো লাগার মতো আরেকটা টপিক হচ্ছে সবজি গাছ থেকে টাটকা টাটকা সবজি তুলে সাথে সাথে রান্না করা, যেটা আমার ভীষণ ভালো লাগে এবং আমি খুব এনজয় করি। নিজেই গাছ থেকে কিন্তু সবজি পাড়া স্টার্ট করেছি। এই বরবটিগুলা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর যদি সেটা হয় নিজের গাছের, তাহলে তো আর কোনো কথাই নাই। সবজি গাছের টাটকা টাটকা সবজি এবং পুকুরের জীবিত মাছ, কম্বিনেশনটা কিন্তু দারুণ জমবে, তাই না? আমার সাহেব তো এক চান্সে নেমে গিয়েছে মাছ ধরার জন্য। বাড়িতে এসে সে কিন্তু ভীষণ এক্সাইটেড। যদিও জাল দিয়ে কখনো নিজে হাতে মাছ ধরে নাই, তবে এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ ছিল তার। আলহামদুলিল্লাহ, অবশেষে বড় সড়ো একটা মাছের দেখা মিলল। তবুও কিন্তু মাছ ধরার নেশাটা তার কাটছিলই না। সে ধরছে মাছ আর আমাকে বলছে ভিডিও শ্যুট করতে। আমিও কিন্তু একটু চালাকি করে তার পুরা ভিডিওটা নিয়ে নিয়েছি। পুকুরটা আমাদের বেশ বড়, তবে পানি হয়ে গিয়েছিল কোমর পর্যন্ত। আমরা যেহেতু বাড়িতে এসে মাছ ধরবো, তাই আর মোটর দিয়ে পানি অ্যাড করা হয় নাই পুকুরে। ছেলের সাথে সাথে বাবাও কিন্তু মাছ ধরতে নেমে গিয়েছে। আমার শ্বশুর বাবাও কিন্তু অনেকগুলো মাছ ধরেছিল জাল দিয়ে। এক পুকুর থেকে এখন অন্য পুকুরে মাছ ধরার পালা। পুকুরে কাটাকুটি আর কচুরিপানায় ভরা ছিল, তাই হাত দিয়েই মাছ ধরতে হবে। চ্যালেঞ্জে কিন্তু সফল হয়েছে দুজন। অনেকগুলো মাছ পেয়েছিল এক